আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, সবাইকে দ্বিতীয় বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা ঐক্যবদ্ধভাবে শোষণ, বৈষম্য, দুর্নীতির বিরুদ্ধে, জালিম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করে কালকে প্রাথমিক বিজয় অর্জন করেছি। আমাদের চূড়ান্ত বিজয়ের জন্য আমাদেরকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সমস্ত বৈষম্য দূর করে মেধাভিত্তিক দরিদ্রমুক্ত, বৈষম্যমুক্ত, কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে হবে। সেই লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ পর্যন্ত যত অরাজকতা হয়েছে, আমরা সকল অরাজকতা আর করব না। আমরা কোনো প্রকার অরাজকতা, দেশে কোনো বিশৃঙ্খলা করব না। কালকে থেকে আমার কাছে অসংখ্য মেসেজ এসেছে, কল এসেছে যে দেশের বিভিন্ন স্থানে সরকার দলীয় লোকদের উপর বা বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে। আমরা এই লুটপাটের জন্য দেশকে স্বাধীন করিনি, আমরা এই লড়াই সংগ্রাম করিনি। আমরা একটি বৈষম্য বিরোধী, বৈষম্যবিহীন, মেধাভিত্তিক ভ্রাতৃত্বের বাংলাদেশ গঠনের জন্য দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি। আমাদের শত শত ভাই জীবন দিয়েছে, হাজার হাজার ভাই গুলিবিদ্ধ হয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর জন্য আমাদেরকে দীর্ঘ লড়াই সংগ্রাম করতে হয়েছে। আমাদের এই লড়াই সংগ্রাম, এই অর্জন যেন বৃথা না যায়, তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। আমরা আর কোনো ভাঙচুর, অগ্নিসংযোগ লুটপাট হতে দেব না। দেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিরোধী মতের মানুষের উপর আমরা আর কোনো অত্যাচার, নির্যাতন কেউ করবেন না। আমরা ঐক্যবদ্ধভাবে দেশের 16 কোটি মানুষ, সরকারি দল হোক, বিরোধী দল হোক, সমস্ত মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠনের জন্য কাজ করব, সোনার বাংলা গঠনের জন্য কাজ করব। কেউ আর বিশৃঙ্খলা করবেন না। সকলের কাছে অনুরোধ, যারা বিশৃঙ্খলা করতে যাবে বা কোনো প্রকার উস্কানি দিতে যাবে, আমরা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে শান্ত রাখার চেষ্টা করব। আমাদের সংখ্যালঘু ভাই বোন, তাদের ধর্মীয় স্থাপনা, তাদের সম্পদ, জানমালের প্রতি আমরা সজাগ দৃষ্টি রাখব। আমরা যারা মুসলিম জনগোষ্ঠী আছি, তারা অন্য ধর্মাবলম্বীদের সাথে সদয় আচরণ করব, তাদের যেন কোনো ক্ষতি না হয়। আর যারা বিরোধী দলীয় যারা ছিল, এখন যারা দেশ থেকে পালিয়েছে, আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তাদের মন্ত্রী পরিষদ দেশ থেকে পালিয়েছে, তাদের লেসপেন্সার, তাদের পাতি নেতারা দেশে আছে। আমরা তাদের উপর কোনো অত্যাচার, নির্যাতন করব না। তাদের উপর কোনো লুটতরা, তাদের বাড়িঘরের উপর সম্পদের কোনো লুটতরাজ করব না। যারা একান্ত খুনি, আসামি, দাগি, যারা শোষণ, নির্যাতন করেছে, যারা আমাদের উপর জুলুম করেছে, দেশবাসীর উপর জুলুম করেছে, সাধারণ মানুষের উপর জুলুম করেছে, আমরা তাদের আইনানুগ ব্যবস্থা নেব। তাদের উপর আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আমরা আইন কায়ো হাতে তুলে নেব না।